ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন ইউনূস, পতন হলো আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন আওয়ামী লীগ প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সব দিক থেকে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। ভারত বিরোধী তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। এই বাস্তবতায় কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। এতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত। এর পরপরই মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়। শেষ পর্যন্ত এই অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। যে ট্রাইব্যুনাল 2010 সালে শেখ হাসিনা গঠন করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার এ রায়ের পরেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্যে। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু শেখ হাসিনার রায়ের প্রেক্ষিতে একটি বক্তব্য দেওয়া হয়েছে, যার পরোক্ষ ভাষা হলো শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত। তাহলে কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক? আর অবনতি ঘটবে, নাকি সামনের দিনগুলোতে সম্পর্কের পারদ আরও সুন্দর হবে, সুসম্পর্ক হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার ফিরে আসবে? অনেকেই বলছেন যে এই সম্পর্কের বৈরিতা শুধু ডক্টর ইউনূস এবং জামাত। আগামী দিনে রাজনৈতিক সরকার গঠন করলে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, এই পরিস্থিতি ভারত বাংলাদেশের মধ্যে থাকবে না। নানা কারণে এই সম্পর্কের বৈরিতা টিকিয়ে রাখা সম্ভব নয়। কি বলছেন আসলে আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধারা? বিশেষ করে ভারতের রাজনৈতিক বোদ্ধাদের বক্তব্য স্পষ্ট। তারা মনে করেন যে বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ভারতের আক্রমণ হওয়া, ভারতের বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জায়গা থেকে ভারতের অবস্থান স্পষ্ট। তারা বাংলাদেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদের উত্থান চায় না। ভারত মনে করে এখন বাংলাদেশে সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছে, এতে দেশটি বিপদের মুখে। আর ইউনূস সরকারের সঙ্গে যে বৈরিতা তৈরি হয়েছে, সেটিও ভারত মনে করে যে জামাত এবং ডক্টর ইউনূসের আধিপত্যবাদের কারণেই ভারত বিরোধী অবস্থান, এই কোনো অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যে ইতিহাসটুকু, সেটি মুছে ফেলতে চায়। এই জায়গায় দাঁড়িয়ে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে যদি রাজনৈতিক সরকার গঠন করা হয়, তাহলে এই সম্পর্কের বৈরিতা দুদেশের কমে আসবে এবং যে বিপরীতমুখী অবস্থান, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিক সব উভয় দিক স্বার্থের বিবেচনা করে সেই সম্পর্কের জায়গাটিকে অনেক শীতল হবে। অর্থাৎ ডক্টর ইউনূস এবং জামাতের কারণেই অনেকেই মনে করেন এই সম্পর্কের ভারত বাংলাদেশের অবনতি হয়েছে, যার নেপথ্যে রয়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। আগামী দিনগুলোতে ভারত বাংলাদেশের সম্পর্কের শীতল আবহাওয়া বইবে।